হরে কৃষ্ণ। ডক্টর জাকির নায়েক তিনি আবদার করেছেন যে জন্মসূত্রে কেউ যদি হিন্দু ঘরেও জন্মগ্রহণ করে তাহলে জন্মসূত্রে সে মুসলমান, কেউ যদি খ্রিস্টান ঘরেও জন্মগ্রহণ করে জন্মসূত্রে সে মুসলমান, কেউ যদি বৌদ্ধ ঘরেও জন্মগ্রহণ করে, যে কোনো ধর্মের পরিবারে সে যদি জন্মগ্রহণ করে সে জন্মসূত্রে মুসলমান। মামার বাড়ির আবদার। এবার আমি কিছু প্রশ্ন করব। জাকির নায়েক বলছেন যে একজন যদি সনাতন পরিবারেও জন্মগ্রহণ করে, মনে করুন একটি শিশু কৃষ্ণ ভক্ত পরিবারে জন্মগ্রহণ করল, তো তার যখন 1 বছর বয়স, জাকির নায়েকের হিসাব মতে সেই শিশুটি মুসলমান, জন্মসূত্রে মুসলমান। তাকে তার লিঙ্গ কেটে মুসলমানি করাবার আগে থেকেই সে মুসলমান। যদিও তারা বলে যে মুসলমানি করাতে হবে লিঙ্গ কেটে, কিন্তু তার আগে থেকেই সে মুসলমান। জাকির নায়েক যা বলছেন, জন্মসূত্রে মুসলমান। তখন 1 বছর বয়সে যদি শিশুটি মারা যায়, জাকির নায়েক বলছেন তাহলে সে বেহেশতে যাবে। 2 বছর বয়সে যদি শিশুটি মারা যায় তাহলে সে বেহেশতে যাবে। 3 বছর বয়সে যদি শিশুটি মারা যায় তাহলে সে বেহেশতে যাবে। 4 বছর বয়সে যদি শিশুটি মারা যায় তাহলে সে বেহেশতে যাবে, কারণ সে তখনও মুসলমান। 5 বছর বয়সে যদি শিশুটি মারা যায় তাহলে সে বেহেশতে যাবে, জান্নাতে যাবে। 6 বছর বয়সে যদি শিশুটি মারা যায় তখনও সে মুসলমান, নাবালক, তাহলে সে বেহেশতে যাবে। 7 বছর বয়সে যদি শিশুটি মারা যায় তখনও সে মুসলমান। আমি জাকির নায়েকের হিসাব মতো বলছি। হতে পারে তার পিতামাতা কৃষ্ণ ভক্ত, হতে পারে তার পিতামাতা ইস্কনের ভক্ত, কৃষ্ণ ভক্ত। তো 8 বছর বয়সে যদি শিশুটি মারা যায় তাহলে সে বেহেশতে যাবে, কারণ তখনও সে মুসলমান, জাকির নায়েকের হিসাব মতে। 8 বছর বয়স পর্যন্ত নাবালক ধরা হয়। যেমন আয়েশা, হযরত মুহাম্মদের সঙ্গে আয়েশার দৈহিক মিলন হয়েছিল তার যখন 9 বছর বয়স, তার মানে তখন সে সাবালিকা, তাদের হিসাব মতে সাবালিকা। তাহলে একটা শিশু যখন 8 বছর বয়স পূর্ণ হয় তখন বুঝতে হবে সে নাবালক থেকে সাবালক হচ্ছে। তখন সে কি? তখন সে মুসলমান না? মনে করুন 8 বছর পূর্ণ হলো, 8 বছর 5 মিনিট, 8 বছর 5 মিনিট, তখন কি সে সাবালক না নাবালক? তো আপনাদের হিসাব মতে আমি যতটুকু জানি 8 বছর পূর্ণ হলে যেই সে 9 বছরে পদার্পণ করলো, 8 বছর 5 মিনিট মানে সে তখন সাবালক বা সাবালিকা। তখন 8 বছর 5 মিনিটে সে মুসলমান হয়ে গেল, হিন্দু হয়ে গেল, কারণ নাবালক পর্যন্ত সে মুসলমান ছিল। নাবালক সময়সীমার মধ্যে সে যদি মারা যায় তাহলে সে বেহেশতে যাবে, যেহেতু সে শিশু, নাবালক। এখন নাবালক পূর্ণ হলো, এবার সাবালক হলো 5 মিনিট। বলে 5 মিনিটে তো সাবালক হয় না, তাহলে কত মিনিট ধরবো? 8 বছর কত মিনিট হলে 8 বছর কত মিনিট হলে তাকে সাবালক ধরতে হবে? যদি বলেন না 8 বছর, 1 বছর ধরুন, 9 বছর ধরুন, মানে মিনিট ফিনিট কেন বলছেন? মিনিট ফিনিট কেন বলছেন? মিনিট সেকেন্ড চলবে না। আরে আমার তো পরিষ্কার বুঝতে হবে, আমার তো 16 আনা বুঝতে হবে। তার মামার বাড়ির আবদারটাকে আমার তো 16 আনা বুঝতে হবে, আংশিক বুঝলে হবে না। তো 8 বছরে যদি নাবালক হলো তাহলে 8 বছর পর্যন্ত সে মুসলমান, তখন মারা গেলে সে বেহেশতে যাবে।
এবার 8 বছর 5 মিনিটে মারা গেলে সে হিন্দু, সে কৃষ্ণ ভক্ত। সে তো বাবা মার দেখা দেখি যখন তার বয়স 3 বছর তখনও সে কৃষ্ণকে প্রণাম করে, বাচ্চা শিশুর করে আমরা দেখি। হ্যাঁ, তখনও সে করতাল বাজায়, ছোট ছোট বাচ্চারা বাজায়, কীর্তন করে, নাচে। তো সে যতদিন নাবালক ততদিন সে কৃষ্ণ ভক্তি অনুশীলন করেছিল। তো যেহেতু সে নাবালক, জাকির নায়কের হিসাব মতো সে বেহেশতে যাবে, মারা গেলে সে বেহেশতে যাবে। এবার 8 বছর 5 মিনিট সে হয়ে গেল সাবালক। বলে না, না 5 মিনিটে হবে না, 10 মিনিট ধরুন। না না 10 মিনিটে হবে না, 8 বছর 1 ঘন্টা ধরুন। 8 বছর 1 ঘন্টাতে সাবালক না হলে 8 বছর 1 ঘন্টার সময় মারা গেলে সে কোথায় যাবে? বলে তাকে না 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 বলে কি ধরতে হবে, না 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 বলে কি ধরতে হবে, তাহলে তো সে বেহেশতে যাবে। 8 বছর 8 ঘন্টা নাবালক নাকি সাবালক? নাবালক না সাবালক? 8 বছর 6 মাস নাবালক কি সাবালক? কারণ নাবালক হলে যাবে বেহেশতে, যেহেতু সে কৃষ্ণ ভক্ত পরিবারে জন্মেছে, কৃষ্ণ ভক্তির অনুশীলন করছে, কৃষ্ণকে প্রণাম করছে। তো নাবালক হলে যাবে বেহেশতে, আর সাবালক হলে যাবে জাহান্নামে, কারণ তখন সে আর মুসলমান রইল না। তখন 8 বছর 6 মাস, 8 বছর 6 মাসে যদি সে মারা যায়, সে যাবে জাহান্নামে, কারণ সে তখন হিন্দু, সে তখন কৃষ্ণ ভক্ত। যদিও কৃষ্ণ ভক্তরা বলে আমরা সনাতন, তো যাই হোক, সে তো আর মুসলমান নয়। 8 বছর 5 মিনিট থেকে 8 বছর 1 মিনিট, 8 বছর 1 সেকেন্ড, 8 বছরটাকে যদি আপনারা সাবালক ধরেন, নাবালক ধরেন, তাহলে 8 বছর 1 সেকেন্ডে হয়ে যাবে সাবালক। 8 বছর 1 সেকেন্ডে হয়ে যাবে সাবালক। 8 বছর 2 সেকেন্ডে সাবালক। তো সে যদি 8 বছর 2 সেকেন্ডে মারা যায়, এখন আপনি বলতে পারেন যে না না, আপনি কেন 8 বছরকে নাবালক ধরছেন? আমরা 9 বছর পর্যন্ত নাবালক ধরি। ঠিক আছে, 9 বছর 1 সেকেন্ডে সে সাবালক, তখন সে মারা গেলে সে যাবে অনন্ত কোটি বছর জাহান্নামে। হ্যাঁ, সাবালক হওয়ার পরে সে যদি, নাবালক থেকে সাবালক হওয়ার 1 সেকেন্ড পরে সে যদি মারা যায়, সে যাবে জাহান্নামে। নাবালক থেকে সাবালক হওয়ার পরে 2 সেকেন্ড পরে যদি সে মারা যায়, সে যাবে জাহান্নামে অনন্ত কোটি বছর, অনন্ত কোটি বছর, অনন্ত কোটি বছর, অনন্ত কোটি বছর সে যাবে জাহান্নামে। যেহেতু সে তার নাবালক বয়সের সীমা, তার নাবালক যে হায়াত, সে বয়স সীমা তার পূর্ণ হলো, নাবালক থেকে সাবালক হলো। নাবালক যদি সে 8 বছরে হয় বা 9 বছরে, আপনারা যাই বলুন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে যে 5 মিনিট পেরিয়ে গেল, নাবালক সময়সীমা অতিক্রম করে 5 মিনিট পেরিয়ে গেল, সেই 5 মিনিটে সে কিন্তু হিন্দু, সে আর মুসলমান রইল না। কারণ আপনাদের হিসাব মতে যতদিন সে নাবালক ছিল, মাতৃগর্ভ থেকে শুরু করে জন্ম হওয়ার পরে যতদিন সে নাবালক ছিল, ততদিন সে মুসলমান। সে জন্মাক না কৃষ্ণ ভক্ত পরিবারে, জন্মাক না হিন্দু পরিবারে, জন্মাক না সনাতন পরিবারে, জন্মাক না খ্রিস্টান পরিবারে, সে যেখানেই জন্মাক, মামার বাড়ির আবদার যে সে তখন নাবালক, তাই সে মুসলমান। তাই সে মারা গেলে তাকে যদি কেউ খুনও করে, একটা 4 বছরের শিশুকে যদি কেউ খুনও করে, সে হিন্দু হলেও সে যাবে জান্নাতে, বেহেশতে। আর যদি নাবালক হওয়ার 5 মিনিট পরে কেউ তাকে খুন করে, সে যাবে জাহান্নামে অনন্তকাল। কয় বছর? 2 বছর? না না, অনন্তকাল, অনন্ত কোটি বছর সে যাবে জাহান্নামে। 5 মিনিটের ব্যবধান, 5 মিনিটের ব্যবধানে মামার বাড়ির আবদার খতম হয়ে গেল। 5 মিনিটের ব্যবধান নাবালক থেকে সাবালক হলো। হ্যাঁ, যদি বলো না আমাদের হিসাবটা ঠিক জানা নাই, কি 5 বছর 5 দিনে নাবালক থেকে সাবালক হয়, না 5 বছর 10 দিনে নাবালক থেকে সাবালক হয়, সে একদম কঠোর হিসাবটা আমাদের জানা নাই, এটা আল্লাহ জানে, আল্লাহ জানে। কিন্তু একটা তো আপনাদের বলতে হবে, আপনারা তো আর চিরকাল এটাকে ঝুলিয়ে রাখতে পারবেন না। একটা সীমায় এসে আপনাকে বলতে হবে, আজকে 14ই জানুয়ারি
আজকে এই ছেলেটা নাবালক থেকে সাবালক হলো। হ্যাঁ, 5 মিনিট আগেও সে নাবালক ছিল, এবার সে সাবালক হয়ে গেল। এবার সেটাকে যদি আমি টানতে টানতে 1 বছরও টানি, তাহলে 8 বছরে যদি নাবালক থাকে, 9 বছরে সে সাবালক। যেমন আয়েশা 9 বছরে সাবালিকা, তাহলে সে 9 বছরে তো সাবালক হবেই, 9 বছরে সাবালক হবেই। হ্যাঁ, এখন নাবালক থেকে সাবালকে সে যদি নাবালক, আজকে 14 তারিখ বেলা 10টার সময় তার নাবালক সময় শেষ হয়ে গেল, নাবালক হায়াত শেষ হয়ে গেল, 10টা 5 মিনিটে সে সাবালক। হ্যাঁ, আশা করি জিনিসটা বোঝাতে পারছি, এবার সাবালক হওয়ার সঙ্গে সঙ্গে সে হিন্দু হয়ে গেল, কারণ সে জন্মেছিল হিন্দু পরিবারে। এখন সাবালক হওয়ার পরে সে 5 মিনিট পরে হোক, 10 মিনিট পরে হোক, 1 বছর পরে হোক, হ্যাঁ, সে যদি মারা যায়, সে যাবে অনন্তকাল, সে যাবে জাহান্নামে। আর 5 মিনিট আগে সে যখন নাবালক ছিল, 5 মিনিট আগে সে যখন নাবালক ছিল, তখন যদি মারা যায়, সে যাবে অনন্তকাল জাহান্নামে, অনন্তকাল জাহান্নামে। যাই হোক, আমার হিসাবে ভুল হতে পারে। এবার আমার এই নাবালক সাবালকের হিসাবটা ডক্টর জাকির নায়েক, হ্যাঁ, আপনি যে মামার বাড়ির আবদার করেছেন যে জন্মসূত্রে সবাই মুসলমান, এবং নাবালক অবস্থায় মারা গেলে সে যাবে অনন্তকাল, সে থাকবে জান্নাতে, বেহেশতে। আর সাবালক অবস্থায় মারা গেলে, যেহেতু সে হিন্দু পরিবারের সন্তান, সাবালক অবস্থায় মারা গেলে সে যদি মুসলমান ধর্ম গ্রহণ না করে, নাবালক হওয়ার 5 মিনিট পরে যদি সে সাবালক হয়, সাবালক হওয়ার পরে যদি বলেন আস্তে আস্তে হয়, আস্তে আস্তে সাবালক হবে। 5 মিনিট কেন বলছেন? এটা হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, আস্তে আস্তে সাবালক হবে। তাহলে আমাকে পরিষ্কার করে বলুন, নাবালকের শেষ বর্ডার, শেষ সীমাটা কোথায়? সাবালকের স্টার্টিং পয়েন্টটা কোথায়? যদি পরিষ্কারভাবে বলতে না পারেন, তাহলে তো এটা অস্পষ্ট রয়ে গেল। হ্যাঁ, তাহলে আমি কি করে বুঝবো যে সে 5 মিনিট আগে মারা গেলে চলে যেত? 5 মিনিটের গ্যাপের জন্য, হায় রে, 5 মিনিটের গ্যাপের জন্য 5 মিনিট আগে মারা গেলে সে চলে যেত অনন্ত কোটি বছর, সে থাকতো জান্নাতে, জান্নাতে মানে বেহেশতে। আর 5 মিনিট পরে মারা গেলে সে যাবে অনন্ত কোটি বছর, সে থাকবে জাহান্নামে। হ্যাঁ, যদি আমার হিসাবে ভুল হয়, এবার যিনি এই মামার বাড়ির আবদারটা করেছেন, যে নাবালক থাকলে মারা গেলে সে যাবে জান্নাতে, বেহেশতে, সাবালক হয়ে মারা গেলে সে যাবে অনন্ত কোটি বছরের জন্য সে যাবে জাহান্নামে। আমাকে পরিষ্কার করে এবার হিসাবটা মিলিয়ে দিন। হ্যাঁ, তো ওই পাইকারি হিসাব সনাতন ধর্মে চলে না, পাইকারি হিসাব সনাতন ধর্মে চলে না। হ্যাঁ, এই জন্য মামার বাড়ির আবদার করার আগে আমাকে হিসাবটা মিলিয়ে দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ।